মনে রাখবেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করে সে জ্ঞানী নয়। আল্লাহ তাআলা স্রষ্টা, এই কারণেই তাকে কেউ সৃষ্টি করেনি, বরং তিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে মেসাল দেওয়ার, তুলনা দেওয়ার, উপমা দেওয়ার মতো কিছু। সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? এটা আপনাদের কি আমল না আকীদা? এটা আমল নয়, এটা আকীদা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, সব দল জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। ৭৩ দলের মধ্যে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে, আর বাকি ৭২ দল জাহান্নামে চলে যাবে। মনে রাখবেন, একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। রূহ ছাড়া দেহের যেমনি ভাবে কোনো মূল্য নেই, ঈমান ছাড়া মানুষের তেমনি ভাবে কোনো মূল্য নেই। দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা বনি আদম, কিন্তু আমরা তখনই আল্লাহ তাআলার দরবারে সম্মানিত হব যখন আমরা ঈমানদার হিসেবে গণ্য হব এবং ঈমান নামক এই মহামূল্যবান জিনিস নিয়ে কবর দেশে পাড়ি দিব। এই ঈমান যদি শুদ্ধ রাখতে হয়, পিওর রাখতে হয়, সঠিক রাখতে হয়, তাহলে আপনাকে আকীদা বুঝতে হবে। যদি আকীদার গুরুত্ব না বুঝেন, তাহলে কাদিয়ানি, কখনো খারিজি, কখনো রাফিজি, কখনো মুতাজিলা, কখনো মুজাসসিমা, বিভিন্ন বাতিল ফেরকার খপ্পরে আপনারা ভাসমান হয়ে, বিভ্রান্ত হয়ে আপনারা বিপদগামী হয়ে যাবেন, পরকালে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবেন। আর যদি আকীদা সঠিক বিষয়টা বুঝেন, তাহলে আপনাদের হাসর হবে দয়াল নবীজির সাথে, নবীজির সাহাবীদের সাথে, আল্লাহর আউলিয়াদের সাথে। আকীদার এই গুরুত্বটা আপনাকে এই কারণেই বুঝতে হবে যে আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাফতারিকু মিন উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তাবরানী ওয়া তিরমিজি। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, সব দল জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। ৭৩ দলের মধ্যে শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে, আর বাকি ৭২ দল জাহান্নামে চলে যাবে। এটা আমার দয়াল নবীজির ঘোষণা। মনে রাখবেন, এই ৭২ দলে যারা থাকবে তাদের সাইনবোর্ডও হবে মুসলমান, তাদেরও মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি জুব্বা থাকবে, রুমাল থাকবে, আর অনেক সুন্নতি পোশাক থাকবে, কিন্তু আকীদা সঠিক থাকবে না। আবার যারা হক এক দলের অনুসারী, জান্নাতি দলের অনুসারী, তাদের মাথায়ও টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, নবীর সুন্নতের উপর আমল থাকবে, কিন্তু তাদের আকীদা সঠিক থাকবে। এই দুই দলের মধ্যে পার্থক্যই হবে আকীদা দিয়ে। আকীদা মানে বিশ্বাস। ইসলামের মৌলিক যে জিনিস ঈমান, সেই ঈমানকে পিওর রাখার জন্য, সঠিক রাখার জন্য, বিশুদ্ধ রাখার জন্য আপনার আকীদা, বিশ্বাস, এটা সঠিকভাবে রাখতে হবে। উদাহরণ হিসেবে আপনাদেরকে একটা প্রশ্ন করি এবং এটা নিয়ে আমি একটু কথা বলি। আপনারা বলুন, আল্লাহ কয়জন? সবাই আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কয়জন? এটা আপনাদের কি আমল না আকীদা? এটা আমল নয়, এটা আকীদা। আমল হলো একটা কাজ, নামাজ একটা আমল, রোজা একটা আমল, দাড়ি রাখা একটা আমল, কিন্তু আল্লাহ একক, লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নাই। এটা আপনার আমল না, এটা বিশ্বাস, এটা আকীদা। এটা কি? আকীদা। আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই। কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ তাআলা তিনি সৃষ্টিকর্তা হলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এরকম প্রশ্ন যদি করে, তখন এই প্রশ্নটা হবে আহম্মকি প্রশ্ন, নির্বুদ্ধিতার পরিচয়। মনে রাখবেন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্ন যে করে সে জ্ঞানী নয়। সৃষ্টিকর্তা, স্রষ্টা তিনি হন যাকে কেউ সৃষ্টি করেনি। যাকে সৃষ্টি করা হয়েছে তিনি স্রষ্টা থাকে না।
সৃষ্টি হয়ে যায়। যাকে সৃষ্টি করা হয় সে সৃষ্টি, সে স্রষ্টা নয়। আল্লাহ তাআলা স্রষ্টা এই কারণেই তাকে কেউ সৃষ্টি করেনি, বরং তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। আকীদা বুঝেন? নাস্তিকদের প্রশ্নের উত্তর সহজে দিয়ে দিতে পারবেন যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। তো এই কথার উত্তর হলো, আল্লাহকে যদি সৃষ্টি করা হতো তাহলে তিনি স্রষ্টা হইতেন না। যেহেতু তিনি স্রষ্টা সেহেতু তিনি সৃষ্টি না, বরং সকল সৃষ্টির স্রষ্টা হলো আল্লাহ। এগুলি আকীদা আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ সম্পর্কে আরেকটা আকীদা আপনারা খেয়াল রাখবেন। অনেক আলেমরা ঝুসে বলে ফেলেন যে নবী হলো আল্লাহর ছায়া, নবী আল্লাহর ছায়া। মনে রাখবেন, দয়াল নবীজির শান ও আজমত আমার আল্লাহ অনেক উঁচা করেছেন, অনেক রফা করেছেন, বুলন্দ করেছেন, সেটা অবশ্যই অনস্বীকার্য। কিন্তু নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না। বললে এখানে ইমানের ঘাটতি হবে, আকীদা নষ্ট হবে, আপনার ইমান সমস্যা হয়ে যাবে। কেন আল্লাহর ছায়া কাউকে বলা যায় না? কেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। আল্লাহর মতো, মতো মানে কি? মেসাল। মেসাল মানে উপমা, তুলনা। আল্লাহর সাথে মেসাল দেওয়ার, তুলনা দেওয়ার, উপমা দেওয়ার মতো কিছু। এখন আপনি যদি একটা লাইটের সামনে দাঁড়ান, তা আপনার অপোজিটে লাইট যেদিকে এর বিপরীত দিকে আপনার শরীরের ছায়া পড়বে। দিনের বেলায় সকালে অথবা বিকালে যদি দাঁড়ান তাহলে আপনার শরীরের ছায়াটা সূর্যের আলোতে পড়বে। তা আপনি চিকন হইলে চিকন সাইজের ছায়া পড়বে, মোটা হলে মোটা সাইজের ছায়া পড়বে, পেট বড় হইলে বড় পেটওয়ালা ছায়া পড়বে, পেট সমান হইলে সমান পেটওয়ালা ছায়া পড়বে, তাই না? যার বডি যেরকম তার ছায়াটাও সেরকম। তার মানে ছায়াটা তার কায়ার সাথে মেসাল দেয়, উপমা দেয়, সদৃশ বা সাদৃশ্যতা দেয়। এই জন্যে ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। এই আয়াতের আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো কিছুকে আল্লাহর ছায়া বলা যাবে না। আকীদা কি বুঝতে পারতেছেন আপনারা? অনেক বড় বড় আলেমরাও এই ভুলগুলি করে গেছে, সেগুলোর সংশোধনী দিয়েছেন হলো হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এগুলি মাকতুবা শরীফে ধরে ধরে বলছে যে এটা বলা যাবে না, আকীদার সংশোধন করাই দিয়েছে। এই জন্য আমার দাদু ভাইয়েরা গো, এই মত শব্দ থেকে আরেকটা কথা আমার স্মরণে আসলো। যুবক ভাইয়েরা, তোমাদের এটা জানা দরকার, মত মানে মেসাল, উপমা। এই বিষয়টা বুঝে আপনারা আরেকটা আকীদা সংশোধন করে নেবেন। আমরা যারা সুন্নি আমাদের আকীদা এই ব্যাপারে ঠিক আছে, যাদের মধ্যে একটু লড়র ফড়র আছে তারা একটু ঠিক করে নেবেন।